পেটের ক্ষুধা কিন্তু বাস্তব কথা বলে। খালি পকেট বাস্তব কথা বলে। আমরা যদি পত্রিকার পাতা খুলি, খবরের কাগজ দেখি, আমরা তাহলে দেখতে পাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। দেশি হোক, বিদেশি হোক বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। হাসপাতালগুলোতে সে ঠিকভাবে চিকিৎসার সুবিধা নেই। স্কুল কলেজগুলোতে অনেক জায়গাতেই সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। রাস্তায় বের হলে ছিনতাই বলো যাই বলো এগুলো তো আছেই। কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে সুস্থ শরীরে ফিরে আসা যাবে কিনা সেটারও কিন্তু গ্যারান্টি নেই। খুব সম্ভব গত বছরও বাংলাদেশে ৭,০০০ এরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনাতেই মারা গিয়েছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। যে মানুষটা মারা গিয়েছে এই ৮,০০০ মানুষের মধ্যে যারা ওই ফ্যামিলির মেইন ইনকাম করত। এই মুহূর্তে ওই ফ্যামিলির কি অবস্থা আমরা কি কেউ জানি? আমরা পরের দিন খবর নিয়েছি, কিছু দেখেছি? ওই পত্রিকা পাতায় পড়লাম, অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এতজন মারা গিয়েছে। বাস দেন দি ম্যাটার ইস ক্লোজ। কি হলো না হলো কিছুই জানলাম না, বুঝলাম না। ওই ফ্যামিলিগুলোর কি হলো? আমাদের কি একবারও মনে হয় না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত রোড অ্যাক্সিডেন্ট কেন হবে বাংলাদেশে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। স্বাস্থ্য সুবিধা ঠিক মতন মিনিমাম বেসিক সুবিধাটাও কেন পাবো না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত মিল ফ্যাক্টরি ধাপাধাপ কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। যে ব্যাংকের পর ব্যাংক ক্লোজ ডাউন করছে, শাট ডাউন করছে, কোলাপস করছে। এই অস্বাভাবিক ব্যাপার তো এইভাবে চলতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার চলতে পারে না এবং এই অস্বাভাবিক চলতে দেওয়া যেতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই-বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই।